ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি স্নান ধান করে। তো যাচ্ছি হলো বাইক পুজো দিতে। তো তোমরা টাইটেলের থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো নতুন বাইক নেওয়া হয়েছে গতকালকে। তো তার জন্য আর কি আজকে যাচ্ছি হলো পুজো দিতে। তো ডাঙ্গুরের অবস্থান মন্দিরে যাব। সকাল সকাল কুহুকেও স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমরা স্নান ধান করে বেরোলাম আর কি। তো দেখতেই পাচ্ছ গুড়ি বৃষ্টি পড়ছে, আর সকালেও বৃষ্টি হয়েছে, গতকাল রাতেও বৃষ্টি হয়েছিল। তো চারদিকে জল, পুরো অবস্থা খারাপ, সাইডেরই পুরো নিচের দিকে ভিজে গিয়েছিল। আর এই সিনারিটা দেখো, এতটা সুন্দর বগাপানি সাইডে, মানে এতটা ভালো লাগছে, গ্রিন পুরো হয়ে আছে, খুবই সুন্দর লাগছে। তো যাচ্ছি হলো ডাঙ্গুরিয়া অবস্থার মন্দিরে। তো তোমরা সকলেই জানো ডাঙ্গুরিয়া অবস্থার মন্দিরে পুজো দিতে হয়। আর এখানে যত বাস গাড়ি যত আসে সব এখান থেকে পুজো দিয়ে ওরা ধূপকাঠি মোমবাতি নিয়ে যায়। তো যাই হোক, দেখো এই যে অনেকক্ষণ দাঁড়ানোর পর বাটাটা পেলাম। আর মানে আমরা যখন গিয়েছি তখন মাত্র দোকানটা খুলছে আর কি, দোকান পুজোর দোকানগুলো। তো বাটাটা নিয়ে আসলাম। এবার এখন এখানে এই যে প্রদীপটা জ্বালিয়ে, ফ্রেন্ডস এখানে দেখা হবে এবার প্রদীপটা জ্বালিয়ে নেব। আর এতটা মানে শান্তি লাগে। তো ওই দিকটাতে করে তিনোদিকে করে, মানে ঠাকুরমশাই পুজোটা সেরে নিচ্ছে। আর মানে বাইরের দিকেও যাচ্ছিল, বাইরের পিছন দিকে কালীমার মূর্তিও আছে, যেহেতু শিব ঠাকুর আছে তো কালীমার মূর্তি তো থাকতেই লাগবে। তো পিছন দিকে একটা মন্দির আছে, সেখানে কালীমার মূর্তি ছিল। তো ঠাকুরমশাই ওখানে পুজো করতে করতে আমরা এদিকে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। আর এখানে শুধু শিব ঠাকুর না, এখানে হনুমানজিও আছে, আর তার সাথে করে গণেশজিও আছে। তো সবাইকে সুন্দর করে, আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল তো আমার আগে এখানে হনুমানজির এখানে পুজো দেওয়া হয়ে গেল আর কি। তো যাই হোক, এবার দেখো পুজোটা সেরে নিলাম। আর ওদিকে হাজব্যান্ডও ধূপকাঠিটা জ্বালিয়ে নেবে আর কি। তো ও একটা জ্বালালো আর আমি একটা জ্বালালাম আর কি। একই কথা, দুজনে একটা জ্বালালো কোনো আপত্তি হতো না। তো যেহেতু ও বললো থাক তুই জ্বলা এটা, আমি এটা জ্বালিয়ে নিচ্ছি। তো এদিকে ও জ্বালাচ্ছে, আর এখানে ঠাকুর মশাইও পুজোর প্রায় মোটামুটি হয়েই গেছে আর কি। তো এবার আরতি করে, তো এই যে আরতি করছে, দিয়ে যোগানজাতি করছে আর কি। তো এবার আরতি করে পুজো টুজো সেরে তারপরে আমাদের পুজোটা করবে আর কি, আমাদের বাইকের পুজোটা করবে। তো দেখো ওই যে বাটাটা এখানে রেখে দিয়েছে। আর এখানে আরও অনেক মানুষ এসেছে, নতুন নতুন যারা বাইক গাড়ি কিনছে ওরাও এসেছে আর কি। তো দেখো এই যে কি সুন্দর, দেখো শিব ঠাকুরের মূর্তি, তার ওই পাশে করে হনুমানজির মূর্তি ছিল। আর এই যে দেখো আরতি করছে, খুব সুন্দর করে গান বাজছিল আর আরতি হচ্ছিল আর কি। তো এখানে দেখো এবার চলে আসলাম বাইরের দিকে। তো এই যে বাইক পুজো করছে। তো ওই দেখো আর একটা নতুন গাড়িও রাখা হয়েছে, সেটাও পুজো করা হবে। আর এই যে দেখো সব কিছু দিয়ে সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে কি বলে এটাকে, বাইকের মধ্যে সুতা বাঁধতেছি, সুতা বেঁধে সুন্দর করে পুজোটা করে নিল আর কি। তো এবার মনটা পুরো শান্তি আর কি। তো এখানে এসে পুজো দিলে সত্যি মানে খুব ভালো লাগে। তো যাই হোক, যখন সেকেন্ড হ্যান্ড বাইক ছিল তখনও আমরা এখানে এসেই পুজো দিয়েছিলাম। তো এবার নতুন বাইক। তো যাই হোক, অনেক বছর মানে পরে ও বাইকটা কিনেছিল। অ্যাকচুয়ালি ওই পুরোনো বাইকটা মানে বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, অনেকবার সারানো হয়েছে কিন্তু তারপরেও বারবার বন্ধ হয়ে যেত, খুব অসুবিধা হতো, কারণ দোকানপাট যাওয়া, স্কুলে যাওয়া খুব অসুবিধা হতো। তো যাই হোক, এই বাইকটা নিয়েছে। আর একটা কথা বলে দিই, বাইকটা ইনস্টলমেন্টে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, দেখো পুজো কি সুন্দর করে নিচ্ছে। তো চলো এবার, তো পুজো টুজো শেষ হয়ে গেছে। তারপরে দেখো আমরা ভিতরে ঢুকে আমাদেরকে সুন্দর করে পুজো করিয়ে নিল আর কি। তারপরে দেখো কি বৃষ্টি পড়ছে, তো দাঁড়িয়েছিলাম দোকানের পাশে, দেখতেই পাচ্ছ। তো এবার একদম বৃষ্টিতে ভেজেই চলে যাবো, কারণ দাঁড়িয়ে লাভ নেই, আবার দোকান যেতে হবে। তো দেখো এই যে মাথার মধ্যে কাপড় দিয়ে একদম চোখ খুলতে পারছিলাম না আমি, যে অবস্থা। তো যাই হোক চললাম আর কি। তো চলো পরে আবার আসছি। তো ঘরে এসে এবার ঘরের হনুমানজির পুজোটা দিয়ে নিলাম। আর এখানে দেখো এই যে প্রসাদগুলো দেওয়া হয়েছে। তো আর তার সাথে করে ও নিয়ে এসেছে হলো যে কালাগান, মিষ্টিও এনেছে, আর তার সাথে করে মাছও এনেছিল, পাবদা মাছও নিয়ে এসেছিলাম। তো এই করতে করতে আরও মানে ভিজে গেছি। তো এবার দেখো ফটাফট করে ওকে পুরি টুরি বানিয়ে দিয়ে ওকে ও চলে গেলো দোকানে। তারপরে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে বসলাম আর কি। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে নিলাম, এখন একটুক্ষণ বসেছিলাম, বসে মোবাইল ঘাটাঘাটি করলাম। তো এদিকে চুল পুরো ভিজে, একে তো ভিজিয়ে গিয়েছিলাম, মাথা ধুয়ে গেছিলাম, তার মধ্যে বৃষ্টির পুরো জল ভিজে, বৃষ্টি পড়ে আর কি, চুল পুরো ভিজে গেছে। আর ভিজা চুল, বৃষ্টির জল পড়লে তো জানোই জ্বর আসার পুরো চান্স থাকে।
তো যাই হোক ভালো করে মুছে দিয়েছি, এবার ভালো করে বেঁধে নিলাম। কিছুক্ষণ ছাড়া রেখেছি কিন্তু লাভ নেই, শুকোবে তো না। আর বৃষ্টি পড়তে পড়তে প্রত্যেক দিন সকালবেলা করে, সারাদিন পড়বে না বৃষ্টি, এক সপ্তাহ ধরে প্রত্যেক দিন সকাল থেকে বৃষ্টি স্টার্ট, মানে ওই ভোরবেলা থেকে 4টা-5টা থেকে বৃষ্টি যে স্টার্ট হয় পুরো 11টা-12টা পর্যন্ত নন স্টপ বৃষ্টি পড়তে থাকে। ইভেন মানে স্কুল যাওয়ার টাইমটা তো মানে পুরো বৃষ্টি থাকে, সবাই কাজে যায় ওই টাইমটা তো পুরো বৃষ্টি থাকে, এই সিচুয়েশনটা চলছে। তখন 11টা-12টা পর্যন্ত বৃষ্টি পড়ে, তারপরে আর সারা দুপুর সারা রাত্র একটুকু বৃষ্টি পড়বে না, ওই ভোর আবার 4টার থেকে স্টার্ট হয়ে যায়। মানে এই নিয়মটা চলেই যাচ্ছে। ওই কড়া রোদ দেওয়ার পর 38 ডিগ্রি লাস্ট হয়েছিল, এত গরম পড়েছিল মানে বলার মতন না, মানে পাগল পাগল অবস্থা হয়ে গেছিলাম আমরা এখানে, এরকম গরম পড়েছিল। 3-4 দিনের মতন পুরো এত গরম পড়লো, তারপরের থেকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে তো বলার বাইরে আর কি। তো যাই হোক, আর এখন কাপড়গুলো ধোবো। স্নান করার পরে যে কাপড়গুলো রেখে গিয়েছিলাম সেগুলো ধুতে লাগবে, আর তার সাথে করে যেগুলো পরে গেছি সেগুলো তো পুরো কাদা লেগে অবস্থা পুরো খারাপ, এতটা খারাপ হয়েছিল রাস্তাটা। মেন রোডটা তো ভালো ছিল কিন্তু ওইখানে জায়গা আর বাকি রাস্তাগুলো খুব খারাপ ছিল, পুরো কাদা ছিটে শাড়ি পুরো বরবাদ। তো ওইগুলো ধুবো এখন। তো চলো ধুয়ে নিই। আর আসার পথে মাছ নিয়ে এসেছিলো, তো সেটা শাশুড়ি মা কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে। তো যেহেতু আমি মাছ কাটতে এখনও পারি না, এখনও অবধি আমি শিখিয়ে উঠতে পারিনি। সব কাজ বলে তো আমি করে দেবো যেভাবেই হোক, কিন্তু মাছ কাটাটা এখনও পর্যন্ত শিখে উঠতে পারলাম না। জানি না ভবিষ্যতে কীভাবে কাটবো, কী করব। তো যাই হোক, মাছটা কেটে উঠে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। এবার কাপড় ধুয়ে এসে মাছটা রান্না করব। আর দেখতেই পেলে মিষ্টি এনেছিল, তো সেগুলো দিয়ে ব্রেকফাস্ট করেছি। তো এই আর কি। তো চলো ব্লগে থাকো, দেখতে থাকো। কাপড় উপর ধুয়ে আসি, আর পুরো উঠোন তো পুরো ভিজা, ওখানে আমি কিছু শেয়ার করতে পারবোই না, পুরো একদম নোংরা, যেহেতু আমি ট্রাইপড এখনও পর্যন্ত কিনিনি, তো বুঝতেই পারছো আর কি। আর তো চলো এই আর কি। তো পরে আবার দেখা করছি তোমাদের সাথে। তো ফ্রেন্ডস, অনেক বক বক করে নিলাম তোমাদের সাথে। তো এবার দেখো 2 চুলাতে 2টা বসিয়ে দিলাম। তো এক চুলাতে বসিয়েছি হলো ডাল, আর এখন ভাতের জল বসিয়ে দিয়েছি, চাউল ধুয়ে নিচ্ছি। তো চাউল ধুতে ধুতে চিন্তা করছি যে মাছের সাথে আর কি করব। তো মাথায় চলে আসলো পটল কুচি করি, পটলও রয়েছে, আর যেহেতু পেঁয়াজ টমেটো কাটতেই হবে তো একসাথে কেটে নেব, আর পটল কুচিটাও করে নেব। তো ফ্রেন্ডস, তোমরাও তোমাদেরকে আমি অনেক আগে একদম আমার অনেক পুরোনো ভিডিওতে দেখিয়েছিলাম পটল কুচির রেসিপিটা। তো আবার তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এখন আমার ফ্যামিলি অনেকজন বেড়ে গেছে, তো তোমরা চাইলেও এটা বানাতে পারবে। তো দেখো পটলগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি আঁশ ছাড়িয়ে। তো আঁশ ছাড়িয়ে কেটে নেওয়ার পর এই যে এইভাবে 4 ফালা করে নিয়েছি। তো শুধু উপরের জায়গাটা 4 ফালা করবে, ঠিক আছে। আর এখানে আবার মিষ্টি কুমড় ভাজা করেছি হলো কুহুর জন্য করব আর কি। তো যাই হোক, পটলগুলো করার পর তারপরে দেখো আমি এদিকে দেখো কুচি কুচি করে অনেক কিছু কেটে নিয়েছি। অনেক কিছুর মধ্যে রয়েছে হলো পেঁয়াজ কুচি, রসুনটাকে ছেঁচে দেব, টমেটো, কাঁচা লঙ্কা। আর এই সাইডেরগুলো দেখতে পাচ্ছ গোটা গোটা রয়েছে, এগুলো মাছের জন্য রেখেছি। তো এবার পটলটাকে আমি নুন দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব, আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে নুন দিয়ে আমি ভালো করে পটলগুলোকে সিদ্ধ করে এক সাইডে রেখে দেবো আর কি। তো এই যে দেখো, আর এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছিল মিষ্টি কুমড় ভাজা কুহুর জন্য, কারণ এটা তো কুহু খেতে পারবে না। তো মিষ্টি কুমড় ভাজা, ডাল আর মাছ ভাজা দিয়ে আমি ওকে খাওয়াতে পারবো আর কি। তো দেখো এখন এক এক করে সব কিছু আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এবার রসুনটা, গোটা রসুন দেখতে পেরেছি, সেটা আমি কুড়ানোর সাহায্যে, আদা কুড়া যে মেশিনটা, তো সেটার সাহায্যে কুড়িয়ে আমি থেতো করে দিয়ে দেবো আর কি। তো চলো তোমাদেরকে এক এক করে এবার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কি কি মশলা পড়বে। তো দেখো এই যে আদাটা কুচো করে নিচ্ছি। তো দেখো এবার এই যে দেখো এটার মধ্যে দিয়ে দেবো হলো নুন। তো তোমরা এটা তোমাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবে। তো মাংসর মধ্যে যেভাবে তোমরা প্রিপারেশন নাও সেরকমই, শুধু এটার ভিতরে পুরটা ভরে দিতে হবে পটলের মধ্যে। তো নিয়ে নিলাম হলো নুন, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে এটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে তোমরা মেখে নেবে। তো আমার চামচের আন্দাজ করে করে আমি দিয়েছি, তোমরা তোমাদের অনুযায়ী দেবে কতটা কি লাগবে। তো বানিয়ে দেখো, আশা করছি খুব টেস্টি লাগবে খেতে, ঠিক আছে। তো এবার আমি একটুখানি তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আর এটার স্মেলটা না এতটা ভালো লাগে, মানে কি বলবো আর কি।
তো এই যে দেখো সব কিছু দিয়ে দিয়েছে, আর আমার কাছে একটুখানি কাশ্মীরি গুঁড়া লঙ্কাও ছিল, তো সেটাও দিয়ে দিলাম, আর তার সাথে করে একটুখানি ধনে গুঁড়োও দিয়ে দিলাম। তো ওইগুলো সব কিছু দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। তো ফ্রেন্ডস, এই যে দেখো সসপ্যান থেকে বের করে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি অফ ক্যামেরা পটলগুলোর ভিতরে মশলাগুলো ভরে নেব আর কি। আর এখানে দেখো যে কি বলে গুটিগুলোকে তোমরা যদি চাও বের করে নিতে তো বের করে নিতে পারো, তো আমার ভালো লাগে তো আমি রেখেই দিয়েছি। তো এই যতটুকু পেরেছি অন ক্যামেরা একটু একটু করেছি, তারপরে আমি অফ ক্যামেরায় ভালো করে পুরোগুলো সব ঢুকিয়ে নিয়েছি আর কি। তো যেহেতু একটুখানি গরমও ছিল তার জন্য। তো চলো এবার ঢুকিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। তো ফ্রেন্ডস দেখো এখানে সবগুলোর ভিতরে পুর ভরানো হয়ে গেছে, আর এখানে অল্পখানি মশলা রয়ে গেছে। তো এবার সব কিছু আমি সব পটলগুলো দিয়ে দিয়েছি, তারপরে মশলাগুলো উপর দিয়ে এবার ভালো করে কষতে দেব। কষতে কষতে যখন একদম তেল বের হয়ে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব হলো জল আর কি। তো দেখতে থাকো। আর তো যে বাটির মধ্যে মেখেছিলাম সেখানে হাত ধোয়া জলটা এবার দেখো দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে এখানে শুকোনোর পর তো এটা শুকনো শুকনো হবে, আর তো তোমরা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারো বা গরম মশলাও দিতে পারো। তো আমার কাছে গরম মশলা ছিল, এই যে শাহি গরম মশলা, তো এটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটি আমি জল শুকিয়ে নিয়েছি, মানে সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে। ওখানে তো সেদ্ধ করেছিলাম, তারপর আর একটু সেদ্ধ হতে দিয়েছি আর কি। তো জলটা শুকিয়ে এবার শুকনো শুকনো করে নিয়েছি আর কি। তো খুব টেস্টি হয়ে খেতে, বানিয়ে দেখতে পারো। তারপরে আবার দেখো আমি রেডি হয়ে গেছি কুহুকে স্কুল থেকে আনার জন্য। তো এবার বের হয়ে পড়বো, তো হাজব্যান্ড আসবে আর কি, ও নিয়ে যাবে আবার দিয়েও যাবে। তো এসে দেখো আবার কাপড়টা চেঞ্জ করলাম আর কি, কারণ রান্না করার পর কিরকম জানি লাগছিল, গরম গরম লাগছিল। তো তার জন্য আমি ওই কাপড়টা চেঞ্জ করেছি। আর এখানে রয়েছে হলো ভাত করে নিয়েছি, দেখো ভাত, আর তার সাথে করে যে পটল কুচি দেখো একদম শুকনো শুকনো করেছি পুরো তেলের উপরে। খুব টেস্টি লাগে, আমার তো খুব খেতে ভালো লাগে এটা। আর তার সাথে করে ডাল তো রয়েছে, মুসুরের ডাল করেছি, আর ওই যে কুহুর জন্য মিষ্টি কুমড় ভাজা দেখতেই পাচ্ছ, আর এই যে দেখো পাতলা করে মুসুরের ডাল করেছি। আর তার সাথে করে তো মাছের তরকারি, মাছ পেঁয়াজ টমেটো দিয়ে করেছি, পাবদা মাছের তরকারি একদম হালকা পাতলা করে করেছি। তো এই আর কি আজকে রান্নাবাড়ি। আর এখানে দেখো গ্যাস টেস মুছে দিয়েছি, তো ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি কুহুকে স্নান করার জন্য। তারপরে খেতে বসে গেছি, হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে। তো কুহু যে থালটাতে খেয়েছে সেই থালেই বসে পড়লাম এবার খেতে। তো শাশুড়ি মাটা সবের খাওয়া হয়ে গেছে। তো চলো খাওয়াটা সেরে নিই, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লেগেছে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর যারা যারা নতুন নতুন সাবস্ক্রাইবার আছো তারা পাশে থেকো। আজকের জন্য টাটা, বাই বাই।